Our networks in here are always unpredictable, so they're a little, I have no idea what we're going to find. আমাদের টিএসসি চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। 2007 সালে অ্যাপল যখন তাদের প্রথম আইফোন লঞ্চ করলো তখন তারা রেডি ছিল না আইফোনের জন্য। স্টিভ জবস যখন স্টেজে উঠে প্রেজেন্টেশন দিচ্ছিলেন তখন তার হাতে মাত্র কয়েক ডজন আইফোন ছিল। তারা জানতোই না সেই সময় যে 6 মাস বাদে কী করে অত সংখ্যক আইফোন তারা প্রডিউস করবেন, তৈরি করবেন। তার হাতে, স্টিভ জবসের হাতে যে কটা আইফোন ছিল, প্রোটোটাইপ ছিল, সেই প্রোটোটাইপগুলো রেডি ছিল না, তাতে অনেক বাগ ছিল, হার্ডওয়্যারে পর্যন্ত প্রচুর সমস্যা ছিল। সেই সব নিয়ে বিস্তারিত ভিডিও কখনো আপনারা চাইলে বানানো যেতে পারে, এসব গল্প যদিও অনেকেই জানেন। কিন্তু অ্যাপেলের সেই সময় হার্ডওয়্যারে যেটা সবথেকে বড় সমস্যা ছিল সেটা ছিল তার রেডিও সিগন্যাল নিয়ে, মানে যেটা ফোনের আসল কাজ সেখানেই ছিল সমস্যা। বারবার সিগন্যাল চলে যাচ্ছিল, ফ্ল্যাকচুয়েট করছিল। মানে আমরা যে ওপরে যে টাওয়ারগুলো দেখি না, 5টা বা 6টা টাওয়ার কখনো কখনো দেখতে পাই, সেই টাওয়ারগুলো বারবার কমছিল, বাড়ছিল, সিগন্যাল থাকছিল না। অ্যাপেল করলো কি, লোকে যাতে এটা বুঝতে না পারে, যাতে দেখতে না পারে, জানতে না পারে, তার জন্য ওই সিগন্যালের জায়গাটা তারা ওখানে ফিক্স করে দিল যে ওখানে সবসময় 5টা টাওয়ারই দেখাবে, সিগন্যাল থাকুক বা না থাকুক। এই জায়গাটাতে কোনো রকম তারা ঝুঁকিয়ে নিল না। এটা একরকম মিথ্যাচার নয় কি সাধারণ মানুষের সাথে, দর্শকদের সাথে? স্যামসাংও কি আসলে ঠিক অ্যাপেলের মতো এরকমই মিথ্যাচার করলো না? স্যামসাং যে তাদের নতুন এই ক্ল্যাম্পশেল টাইপের যে ফোল্ডিং ফোনটা লঞ্চ করলো, এই স্যামসাং S20 আলট্রা, স্যামসাং S20 সিরিজের সাথে, সেই ফোনটাতে স্যামসাং কি আমাদের সাথে ঠিক একই রকম চিটিং করলো না? স্যামসাংয়ের এই ফোনটাতে স্যামসাং দাবি করেছে যে আলট্রা থিন গ্লাস আছে। মানে স্যামসাংয়ের প্রথম ফোল্ডিং ফোনটা, সেখানে আমরা দেখেছিলাম যে তাতে ছিল প্লাস্টিক, যার ফলে প্লাস্টিক সহজে ভাঁজ করা যাচ্ছিল, কিন্তু সেই প্লাস্টিকের মধ্যে ভাঁজের দাগ চলে আসছিল, সহজে স্ক্র্যাচ পড়ছিল, এমনকি কাগজের মতো সেটা ছিঁড়ে ফেলা যাচ্ছিল। হাতের একটু জোরালো আঘাত লাগলে, কোথাও একটু খোঁচা লাগলে সেটা ছিঁড়ে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, অত দামি ফোন। তাই সেই সমস্যাটা কাটানোর জন্য স্যামসাং ফোল্ড 2তে বলল যে তারা আর প্লাস্টিক ইউজ করেনি, তারা গ্লাস ইউজ করেছে, আলট্রা থিন গ্লাস। লোকে অনেকটা নিশ্চিন্ত হলো এবং স্যামসাং তাদের লঞ্চ ইভেন্টে এটা দাবি করলো, বারবার বলল যে এবার আমাদের এই গ্লাসের জন্য আর সহজে স্ক্র্যাচ পড়বে না, ফোনের ডিসপ্লে আর সহজে নষ্ট হবে না। This phone, we've done the impossible and created ultra thin glass that folds. Now you might think that foldable glass would be brittle, but this glass is built to last, and it protects your screen from scratches. It's so durable you can fold and unfold your phone over 200,000 times. ভাবুন। এবং তারপর জেরি রিগ এভরিথিং বলে যে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে সব ফোনের টিয়ার ডাউন করে দেখানো হয়। সেখানে এই ফোনটাকে খুলে বা টেস্ট করে দেখা হচ্ছে, যখন দেখা গেল, জেরি রিগ দেখালেন যে এই ফোনটা সহজ, একদম প্রাথমিক লেভেলের সামান্য চোটাঘাত পেলেই স্ক্র্যাচ পড়ছে, আঙুল দিয়ে ঘষলে এখানে স্ক্র্যাচ পড়ে যাচ্ছে। তার মানে একটা ফোন ইউজ করতে গেলে আপনার যখন নখের খোঁচা লাগবে বা যা কিছু হবে, এই ফোনে স্ক্র্যাচ চলে আসবে। এবং এরকম নখের খোঁচে স্ক্র্যাচ তখনই লাগতে পারে যদি ফোনের এই ডিসপ্লেটা প্লাস্টিকের তৈরি হয়। চারদিকে হৈ হৈ হলো, সবাই ধরে নিল যে স্যামসাং মিথ্যা কথা বলছে, স্যামসাংয়ের বিরুদ্ধে সমালোচনার ঢেউ বয়ে গেল। আজকের ভিডিওতে আমি তাই থাম্বনেলে এই কথাটাই লিখেছি যে স্যামসাং কি মিথ্যা কথা বললো আমাদের? আলট্রা থিন গ্লাস আছে বলে আমাদের কি প্লাস্টিক বিক্রি করে দিল? না, শেষ অবধি আর একটা টিয়ার ডাউন ভিডিও আরেকটা চ্যানেলে আমরা দেখলাম, এবং সেখানে দেখা গেল এই প্লাস্টিকের তলায় আসলে ওই আলট্রা থিন গ্লাসটা ইউজ করা হয়েছে। প্লাস্টিক আছে, ওপরে আছে, কিন্তু তার তলায় আসল গ্লাসটা আছে। প্লাস্টিকটা তুলে ফেললে আপনি গ্লাসটা পাবেন, এবং সেই গ্লাসটা থাকার ফলে এর ডিসপ্লেটা অনেক মজবুত, সহজে ভেঙে বা ছিঁড়ে যাবে না। কিন্তু স্যামসাং মিথ্যা কথা বলেছে। স্যামসাং যে লঞ্চ ইভেন্টে বারবার দাবি করেছিল যে নখের সামান্য ঘষায়, আঙুলের সামান্য ছোঁয়ায় এতে স্ক্র্যাচ পড়বে না, প্লাস্টিক আছে মানেই স্ক্র্যাচ পড়বে, এবং এর প্লাস্টিকটা কখনোই তুলে ফেলা যাবে না। প্লাস্টিক তুলে ফেলতে গেলে দেখা যাচ্ছে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং আলট্রা থিন ওই গ্লাসের সাথে প্লাস্টিকটা এমনভাবেই লাগানো যে আপনাকে প্লাস্টিক সহই এটা ব্যবহার করতে হবে, এবং প্লাস্টিকে স্ক্র্যাচ আসবেই। আলট্রা থিন গ্লাসের অ্যাডভান্টেজ আপনি পাবেন না। এত দামি ফোন লঞ্চ করার সময় স্যামসাংকেও এরকম মিথ্যের আশ্রয় বা চাতুরির আশ্রয় নিতে হলো। আপনার কাছে তাই আমি অনুরোধ করব যে কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। লোকে আপনার ওপর মতামত বা সিদ্ধান্ত চাপিয়ে দেবে, কিন্তু আপনাকে নিজের বুদ্ধি আর বিচক্ষণতাকে কাজে লাগাতে হবে। 10 রকম মতামত শুনতে হবে এবং তারপর নিজের মতামত তৈরি করতে হবে। আজকের ভিডিওতে আপনার সাথে এইটুকুই শেয়ার করা ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।